আবারও উত্তেজিত ভারতের উগ্র হিন্দুরা। অন্যান্য এলাকা আপাতত শান্ত হলেও উত্তপ্ত এখন আসাম। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কয়েকদিন ধরে গলা ছাড়ছেন জোরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে জনসংখ্যার ধারা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত। তার দাবি, পরবর্তী আদমশুমারির তথ্য প্রকাশের সময়ের মধ্যে রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার আরও বেড়ে যেতে পারে এবং তা প্রায় 40% পৌঁছে যেতে পারে। দীর্ঘ 15 বছর পর 2027 সালে আসামে পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিজেপির এই মুখ্যমন্ত্রী 2011 সালে আদমশুমারির কথা উল্লেখ করেন। ওই আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা দেখানো হয়েছিল 34%। তার ভাষায়, এদের মধ্যে 3%কে স্বদেশী আসামি মুসলমান হিসেবে আলাদা করলে বাকি 31% বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম। হিমন্ত শর্মার এই মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় ও নাগরিকত্ব ইস্যু নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে পুরনো বিতর্কের প্রেক্ষাপটে। রাজ্যে জনসংখ্যা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। এই পূর্বাভাস রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ জনসংখ্যা ইস্যুতে তার গুরুত্বারোপকে স্বাগত জানালেও অন্যরা বলছেন এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে। এর আগে চলতি ডিসেম্বরে আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। সেই সময় তিনি দাবি করেন, জনসংখ্যার এই প্রবণতা অব্যাহত থাকলে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। তিনি বলেন যে এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। হিমন্ত শর্মা ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। শনিবার শেষ হওয়া আসাম বিজেপির রাজ্য কার্যনির্বাহী সভায় এ নিয়ে গুরুতর উৎকণ্ঠা প্রকাশ করেন তিনি। এ সময় হিমন্ত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যটির আসন্ন বিধানসভা নির্বাচনকে একটি সভ্যতার লড়াই হিসেবে অভিহিত করেন। আগামীকাল যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তবে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানরা কার পক্ষে দাঁড়াবে? তাদের আনুগত্য কোথায়? তাদের কাকা এবং দাদারা এখনও বাংলাদেশে রয়েছেন, এভাবেও বলেন হিমন্ত।